আমি আমাদের এই টার্গেট বাংলা নিউজকে কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন যে সামনেই আমাদের শারদীয়া পূজা আছে এবং আমাদের ছট পূজা আছে এবং কালী পূজা আছে। তাতে আমাদের বাংলাভাষী আনন্দে অবশ্যই মেতে থাকবেন। তার মধ্যে আমরা একটু সবাই কি কেন এবছর আমাদের পুজো খুব একটা আনন্দময় নয়, তার কারণটা হচ্ছে এবছর আমার অন্তত গোঘাট থানা অর্থাৎ হুগলি জেলা আপামর পশ্চিমবাংলা যেভাবে বন্যা কবলিতভাবে বন্যায় পড়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি সকলকে আবেদন করব পুজোগুলো যাতে একটু ছোট করে তার থেকে পয়সা বাঁচিয়ে যাতে তাদের পাশে আমরা দাঁড়াতে পারি। এবং পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই তাদের পাশে দাঁড়িয়েছে এবং তাদের জন্য আপ্রাণ পশ্চিমবঙ্গ সরকার চেষ্টা করছে এবং আমরাও যদি তাদের সঙ্গে একমত হয়ে তাদেরকে যদি একটু কোথাও কিছু তাদের উপকার করতে পারি, এই জন্যে আপনাদের সকলের কাছে আমি অনুরোধ জানাবো আপনারা সকলেই পুজোতে আনন্দ করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকল পরিবার মিলে আনন্দে থাকবেন। এবং টার্গেট নিউজ বাংলাকে আর একটা আমি অনুরোধ করবো, এই পুজোতে ওনারা যেভাবে কভার করছেন এবং যেভাবে টার্গেট মানে যে বন্যাতে তারা মানুষের পাশে যেভাবে টার্গেট বাংলা নিউজ দাঁড়াইছে এবং তাদেরকে আগামী দিনে আমি বলবো তাদের যারা কর্মীরা আছে তারা যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং প্রত্যেককে একটাই অনুরোধ করব তারা যেন এই পুজোতে তাদের তরফ থেকেও যেন একটা এই বানবাসী মানুষের জন্যে যাতে তাদের পাশে দাঁড়াতে পারে, এই মনোবাঞ্ছা তাদের যেন পূর্ণ করতে পারে, এই কথা বলে সকলকে পুনরায় পশ্চিম বাংলাবাসীকে আমি আমার অন্তরের তরফ থেকে ভালোবাসা, প্রণাম, সেলাম জানিয়ে আমি আমার এখানেই পুজোর যে সমস্ত আমাদের শর্তাবলীগুলো আছে রাজ্য সরকারের আপনারা সকলেই জানেন, টিভিতে দেখেছেন, সেই সব শর্তাবলী মেনে চলবেন। কারণ ডেঙ্গু একটা ভয়াবহ রূপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে, তাই মশারি কাটিয়ে আপনারা শোবেন এবং জল দিয়ে প্রচুরভাবে আমরা জলের জন্য প্রচুর মানুষ অশান্তিতে ভুগছে, এই জলের ব্যাপারটাও আপনারা দেখবেন যাতে বিষ জল আপনারা পান করে না পেলেন। সর্বোপরি যখনই কিছু হবেন আমরা সকলেই তার পাশে আছে, অনেক নাম্বার দেওয়া আছে আপনারা এবং এই সাংবাদিকদের নাম্বারে তাদের সঙ্গে কোনো কিছু অসুবিধায় পড়লে আপনার গোঘাট 2 নম্বর ব্লক প্রশাসন আপনাদের পাশে আছে এবং হুগলি জেলার রুরাল গ্রামীণ পুলিশ আপনাদের পাশে আছে এবং ডিএম ম্যাডাম আপনাদের পাশে আছে, এসডিও পাশে আছে। আপামর আমাদের একটা রাজ্য সরকার একটা আপ লাইন আছে, সেই লাইনে আপনারা যোগাযোগ করবেন, কোনো অসুবিধার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের পাশে দাঁড়াবো। এই বলে সকলকে পুজোর শুভেচ্ছা বার্তা দিয়ে আমি এখানেই শেষ করলাম। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। ইলেকট্রিক বাইক কিনবেন, ভাবছেন কোথায় কিনবেন? সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ই-স্কুটের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ। এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে। আপনার সাধ্যের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ। 50,000 টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক, মাত্র 7 টাকায় চলবে 100 কিলোমিটার। এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে। আমান এন্টারপ্রাইজ, আরামবাগ, পল্লী শ্রীবোর। আমাদের অপর শোরুমটি হলো আমান এন্টারপ্রাইজ, কামারপুকুর পেট্রোল পাম্পের পাশে। যোগাযোগের নম্বর 7001819289 অথবা 97348340999।